শিবি বংশীয় মহারাজ উশিনরের কথা অতি পবিত্র। যতদিন এই পৃথিবীতে পুণ্যবানের সম্মান থাকবে ততদিন লোকে মহারাজ উশিনরকে ভক্তি করবে। মহারাজ উশিনর যেমন যজ্ঞ করেছিলেন, দেবরাজ ইন্দ্রও তেমন করতে পারেননি। একদিন ইন্দ্র অগ্নিকে বললেন, উশিনর যে কেমন ধার্মিক তা পরীক্ষা করে দেখতে হবে। এই রকম পরামর্শ করে ইন্দ্র, সেনপক্ষী আর অগ্নিদেব কপোত অর্থাৎ পায়রার বেশে উশিনরের যজ্ঞভূমিতে এসে উপস্থিত হলেন। মহারাজ উশিনর যজ্ঞ করছেন, এমন সময় সেন পাখির তাড়ায় অত্যন্ত ভয় পেয়ে কপোতটি তার কোলে এসে আশ্রয় নিল। তখন সেন রাজাকে বলল, মহারাজ, আমার অত্যন্ত ক্ষুধা হয়েছে, আপনি কপোতটিকে ছেড়ে দিন, আমি ওকে ভক্ষণ করব। রাজা বললেন, তা কি করে হয়? এই কপোত প্রাণের ভয়ে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, এখন একে পরিত্যাগ করা নিতান্ত অন্যায়। ব্রহ্মহত্যা আর গোহত্যার যেমন পাপ, আশ্রিতকে পরিত্যাগ করতে তেমনই পাপ। সেন বললেন, মহারাজ, আহার করেই প্রাণীগণ জীবিত থাকে, না খেতে পেলে আমি মরে যাব। আমার মৃত্যু হলে আমার স্ত্রী, পুত্র, পরিবার সকলেই বিনাশ পাবে। আপনি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে এতগুলি প্রাণীর মৃত্যু ঘটাচ্ছেন, এ কি উচিত? রাজা বললেন, তোমার তো ভোজনই প্রয়োজন, এই কপোতকে বধ না করেও তা তোমার স্বচ্ছন্দে জুটতে পারে। যে কোনো জন্তু তোমার খেতে ইচ্ছে হয় বলো, এখনই তোমাকে আনিয়ে দিচ্ছি। সেন বললেন, মহারাজ, সেন পক্ষী কপোত ভক্ষণ করে, এই বিধাতার বিধি, অন্য কোনো জন্তু আমরা খাই না, আমাকে ওই কপোতটিকেই দিতে আজ্ঞা হোক। রাজা বললেন, তোমাকে শিবিদের বিশাল রাজ্য দিচ্ছি, অথবা আর যা চাই তাই দিচ্ছি, কিন্তু এই শরণাগত কপোতটিকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। আমি যা করলে তুমি এই কপোতটিকে ছাড়তে সম্মত হও, আমি তাই করতে প্রস্তুত আছি। সেন বলল, মহারাজ, যদি এই কপোতটির প্রতি আপনার এতই স্নেহ জন্মে থাকে, তবে এর সমান ওজনে আপনার নিজের মাংস কেটে আমাকে দিন, তাহলে আমি আহ্লাদের সঙ্গে কপোতকে ছেড়ে দেব। এ কথায় রাজা অত্যন্ত আনন্দিত হয়ে তখনই নিজের মাংস কেটে কপোতের সঙ্গে ওজন করতে লাগলেন। কিন্তু সেই ক্ষুদ্র কপোতের ভার কি অসম্ভব ছিল! রাজা নিজের দেহ ক্ষতবিক্ষত করে কতই মাংস কাটলেন, কিন্তু কিছুতেই তা কপোতের সমান হলো না। রাজা পুনরায় তাঁর শরীর থেকে অনেক মাংস কেটে দাঁড়িপাল্লায় দিলেন, কিন্তু সেই ক্ষুদ্র কপোতের ভারই বেশি রয়ে গেল। শেষে নিরুপায় ভাবে তিনি নিজেই সেই দাঁড়িপাল্লায় উঠে বসলেন। তখন সেনপক্ষী বলল, মহারাজ, আমি ইন্দ্র, আর এই কপোত অগ্নি। আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আজ তুমি যে আশ্চর্য কাজ করলে তা চিরদিন ত্রিভুবনের লোকে স্মরণ করবে। এই বলে ইন্দ্র আর অগ্নি চলে গেলেন। মহারাজ উশিনরও তখন পরম সুন্দর মূর্তি ধারণ করে অতি আশ্চর্য মণিময় রথে আরোহণ করে স্বর্গে চলে গেলেন। মহাভারতের অন্য স্থানে এই ঘটনার বর্ণনায় উশিনরের পরিবর্তে শিবির উল্লেখ আছে। কেউ কেউ উশিনরের তখনই স্বর্গে যাওয়ার কথা বলেন না। তাঁদের মতে অগ্নি রাজার কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাকে এই বলে বর দেন যে, মহারাজ, আমার জন্য তুমি নিজের মাংস কেটে দিয়েছিলে, আমি তা সোনার করে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তা তোমার শরীরে অতি সুন্দর এবং পবিত্র রাজ চিহ্ন হয়ে থাকবে, আর তোমার ডান পাশ থেকে কপোতরমা নামক একটি পরম ধার্মিক পুত্র জন্মাবে। তার সমান বীর এই পৃথিবীতে আর কেউই থাকবে না।